নিজের নামে কোরবানি হয় না, মা বাবার নামেও কোরবানি হয় না, দাদার নামেও কোরবানি হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কোরবানি হয় না। আমরা অনেকেই কোরবানি করতে গিয়ে একটা ভুল করে থাকি, নিজের নামে কোরবানি দেই, বাবার নামে কোরবানি দেই। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ কোরবানি করে সেই কোরবানি হবে না এবং এটা শিরিক হয়ে যাবে। কোরবানি দিতে হবে একমাত্র আল্লাহর নামে। নিজের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম, বাবা মার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম, দাদার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি করলাম, এটা আপনাকে বলতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা অনেকেই ভুলটা করে থাকি, নিজের নামে কোরবানি করে। খবরদার, আমাদেরকে স্মরণ রাখতে হবে কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। বিসমিল্লাহ বলে আমরা কোরবানি শুরু করি, কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে লিখে দেয় অমুকের নামে কোরবানি, আমার নামে, আমার ভাইয়ের নামে, আমার বোনের নামে, আমাদের মা বাবার নামে। এই যে নামগুলো দিচ্ছেন, হ্যাঁ আপনার পক্ষ থেকে কোরবানি হতে পারে, কিন্তু আপনার নামে কোরবানি হবে না, কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে। এই ভুলটা করে অনেকেই শিরিক করে ফেলে, অনেকে অজান্তে করে। অজান্তে করলে শিরিক হবে না, তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর সাথে যাতে করে জানা অজানা কোনোভাবেই শিরিক না হয়ে যায়, কেননা শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।